আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি। 25,752 জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা, নতুন করে তার সওয়াল জবাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পুনর্বিবেচনার আর্জি কি গ্রহণ করবেন প্রধান বিচারপতির বেঞ্চ? কোনো অন্তর্বর্তী নির্দেশ দেন কিনা তাকিয়ে রয়েছে সব পক্ষ। প্রায় 26,000 চাকরি বাতিল মামলার আজ শুনানি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি। 25,752 জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা, নতুন করে সওয়াল জবাব হওয়ার সম্ভাবনা। সরাসরি ধর্মতলার দিকে নজর রাখবো। যারা চাকরি হারা তারা সেখানে ধর্নায় বসেছেন, অবস্থানে বসেছেন। কি বলছেন তারা? আজ এই সুপ্রিম কোর্টে এই পুনর্বিবেচনার আর্জি আজ গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ, সেদিকেও একটা যেমন নজর রয়েছে। সরাসরি সেদিকে নজর রাখি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, চাকরি হারারাও তার সঙ্গে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। বিক্রম, কি বলছেন চাকরি হারারা? আজ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রয়েছে। একেবারেই দেখো, আজকে সুপ্রিম কোর্টে মূলত যারা চাকরি হারা তারা কিন্তু সেই সুপ্রিম কোর্টে হিয়ারিং এর দিকেই তাকিয়ে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই রিভিউ পিটিশনে সেখানে কি উঠে আসে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়, সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে সেখানে কি বলা হয়, এই সমস্ত বিষয়ের দিকে তাদের কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে এবং তার উপরে নির্ভর করছে যে তারা আগামী 21 তারিখ বিকাশ ভবন অভিযান করবেন কিনা। কারণ ইতিমধ্যেই চাকরি হারারা তারা কিন্তু যেটা বলছেন যে যদি তারা দেখেন যে সুপ্রিম কোর্টে কোনো কিছু ফলপ্রসূ হচ্ছে না, তাহলে কিন্তু তারা আগামী 21 তারিখ বিকাশ ভবন অভিযান করবেন। আমি সরাসরি যারা চাকরি হারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে একদিকে যেখানে আপনাদের দিল্লিতে যন্ত্র মন্ত্রে ধর্ণা চলছে বা বিক্ষোভ চলছে, অপরদিকে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। সুতরাং এরপরে আপনাদের কি পদক্ষেপ হবে, কি কর্মসূচি হবে? সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে সেটা তো আর আমাদের পুনর্বহালের জন্য নয়, সেটাকে বলা হচ্ছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার স্কুল পরিচালনায় অসুবিধা হচ্ছে, এই জন্য একটা সেশনকে তারা যারা আনটেন্টেড টিচার তাদেরকে রাখার জন্য আবেদন করে এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আজকে গৃহীত হবে কি হবে না সেটা তো আমরা জানি না। যদি গৃহীত হয় তাও আন্দোলন হবে, যদি গৃহীত না হয় তাও আন্দোলন হবে। কারণ আনটেন্টেড আর টেন্টেড এই শব্দ দুটো যখন প্রযুক্ত হয়ে গেছে, সিবিআই আমাদেরকে ভেরিফাই করে দিয়েছে এবং জাজমেন্টের কপিতেও স্পষ্ট করে লেখা আছে ব্ল্যাঙ্ক ওএমআর যাদের, তাদেরকে চাকরি থেকে বাতিল করতে হবে এবং টাকা ফেরত দিতে হবে। মানে আমাদের যে জাজ তিনিও কিন্তু ওএমআর মেনে নিয়েছেন, তা নাহলে এই কথাটা তিনি বলতে পারতেন না। জাজমেন্টটা ফলপ্রসূ হয়নি আলাদা ব্যাপার, কিন্তু মেনে নিয়েছেন। তার মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে কিন্তু এখনও টার্মিনেট করা হয়নি, তাদেরকে টার্মিনেট করা হোক আর আমাদেরকে বলবৎ করা হোক। আর এইটা কিভাবে করবে এসএসসিকে ঠিক করতে হবে, সরকারের ঠিক করতে হবে, কারণ তাদের দুর্নীতির দায় আমরা নেব না, 1 নম্বর কথা। 2 নম্বর, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যদি প্রযুক্ত হয়েও যায়, লাগু হয়ে যায়, তাহলে এটা আরও প্রতিষ্ঠিত যে আমাদেরকে ইমিডিয়েট মানে যারা আনটেন্টেড টিচার, মানে টিচারও বলতে চাইছি না, তারা টেন্টেড, তাদেরকে কিন্তু ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিতে হবে, ইমিডিয়েট। 21 তারিখ বিকাশ ভবন অভিযান কি আপনারা করছেন বা নাকি আজকের উপরে নির্ভর করছে? না, আজকের উপরে ডিপেন্ড করবে কেন? তারা তো এখন আমাদেরকে আমরা যেটা চেয়েছিলাম যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সিবিআই যাদেরকে সম্পূর্ণরূপে মান্যতা দিয়েছে এবং এসএসসি সেগুলোকে আরও একবার ভেরিফাই করুক। একদম অথেন্টিক চাই একটা লিস্ট, একদম সার্টিফাই করে, যেখানে একজন অযোগ্য থাকবে না, একজন অবৈধভাবে নিযুক্ত শিক্ষক সেই তালিকায় থাকা চলবে না। সেটা এসএসসিকে সিলমোহর দিতে হবে এই মর্মে যে এর মধ্যে আর একটিও নেই, এটা দিতে হবে। যেটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন যে সুপ্রিম কোর্টে এসএসসিকে এই বিষয়টা একদম স্পষ্ট করে জানাতে হবে যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় কিনা এসএসসির তরফ থেকে, সেদিকেই কিন্তু এই মুহূর্তে এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাকিয়ে রয়েছেন। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি রয়েছে। সেই শুনানির দিকে একদিকে যেমন নজর রয়েছে চাকরি হারাদের, তেমনি তাদের দাবিতে তারা এখনো অনড় যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে, অবিলম্বে প্রকাশ করতে হবে। যতক্ষণ না সেটা করা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন, অবস্থান, কর্মসূচি যেমন চলছিল তেমনই চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।